আজকে যে টপিকটা আমরা নির্বাচন করেছি সেটা হচ্ছে যে আত্মসমালোচনা। এবং আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আমি নিজেকে প্রচণ্ড রকমের সবসময় আত্মসমালোচনা করি। আমিও ভুল করি, আমি একজন মানুষ, করতেই পারি, এবং আত্মসমালোচনা করে আমি দ্রুত সেটা কারেক্ট করার চেষ্টা করি। এবং আত্মসমালোচনা যে করতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ, এটা মাথায় রাখতে হবে। আমরা মানুষ, আমরা কেউ ফেরেশতা না, আমাদের ভুল হবে, আমাদের রাগ হবে, এবং রাগের মাথায় আমরা অনেক কিছু বলে ফেলতে পারি। কিন্তু একটা মানুষ সারাক্ষণ কিন্তু রেগে থাকে না, সারাক্ষণ ভুল করতে পারে না। আর সেই মানুষটা বোকা, যে মানুষটা একই ভুল বারবার করে। এটা করা যাবে না। আপনি একটা ভুল করেন, ভুল করতে পারেন, কিন্তু সেই ভুলটা আপনাকে, ওই যে যখন নিজের সাথে কথা বলবেন, এই ভুলটা যদি আপনাকে কেউ কানে কানে ধরিয়ে দেয়, আমি অবশ্য যে কারো ভুল কানে কানে ধরিয়ে দেয় বিশ্বাসী, তাকে অপমান করে পাবলিকলি পোস্ট দিয়ে বা কমেন্ট করে তাকে ভুল ধরিয়ে দেওয়ার মানুষ আমি নই। এবং আমি চাই আপনারা ওইগুলো করবেন না। কারণ আমি যদি কাউকে সংশোধন করতে চাই, তাকে অপমান করে কখনো সংশোধন করতে পারবো না, বা তার ভুল ধরিয়ে দিতে পারবো না, বা তার উন্নতি কামনা করতে পারবো না। আমি যদি সত্যি সত্যি তার উপকার করতে চাই, যে সে এই ভুলটা করেছে যেটা আমার পছন্দ হয় নাই, সেটা আমি তার ইনবক্সে বা ফোন করে 1-to-1 ব্যক্তিগতভাবে তাকে বলে সেটা আমি সমাধান করতে চাই, এবং সেই ভুলটা ধরিয়ে দিতে চাই। সো আমরা ভুল করব, এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাজ হচ্ছে যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে, যে সত্যি সত্যি আমার প্রকৃত অর্থে সমালোচনা করতে চায়, সে উচিত হচ্ছে সে আপনাকে আপনার ভুলটা আপনাকে কেউ একজন, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভুলটা ধরিয়ে দেবে 1-to-1, পাবলিকলি না। এটা কখনোই করতে যাওয়া যাবে না। কারণ আমরা অনেক সময় মনে করি যে এই কি কাপড় পরেছে, কি কথা বলেছে, কি আলোচনা করেছে, কি একটা বিষয়ে কথা বলেছে, চট করে আমরা একটা কমেন্ট করে ফেলি, এবং যেটার আসলে কোনো প্রয়োজন নেই, এবং যেটার আসলে কোনো মাইনে রাখে না। সেই কমেন্ট হয়তো সে দেখেও না, আবার সেই কমেন্ট দেখলেও তার কিছু যায় আসে না। কারণ ওইখানে অনেকগুলো ভালো কমেন্ট পড়ছে, তার মধ্যে একটা খারাপ কমেন্ট বা দুইটা খারাপ কমেন্ট কিছু আসে যায় না। কিন্তু আপনি যদি সত্যি সত্যি কারো উপকার করতে চান, আপনার যদি মনে হয় এখানে ভুল হচ্ছে, এটা করা ঠিক হয় নাই, আপনার একটা নিজস্ব মতামত আছে, আপনি 1-to-1 তাকে বলেন, কারেকশন করাইতে চান। তো আমি যেটা বলছি, আপনি যদি নিজের সাথে কথা বলেন, এই ভুলগুলো আপনি যখন শুনবেন আপনার কানে আসবে। অনেক সময় নিজের ভুল আমরা নিজেরা বুঝতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবেন। অনেক সময় নিজের ভুল আবার নিজের ভুল নিজে বুঝতে পারাটাও একটা বিরাট যোগ্যতা, যেটা আপনি যখন নিজের সাথে কথা বলতে থাকবেন তখন আপনার মধ্যে মনে হবে। আপনি হুট করে একজনকে খুব বাজে একটা কথা বলে ফেললেন, বিহেভ করে ফেললেন, কিন্তু তখন আপনার মনে হয় নাই, কিন্তু রাত্রেবেলা যখন নিজের সঙ্গে আপনি কথা বলতেছেন, তখন আপনার হয়তো মনে হলো, আল্লাহ, আমি এই কাজটা না করলেও পারতাম, বা এতটা রিয়াক্ট করার কিছু ছিল না। এরা হচ্ছে প্রকৃত মানুষ, যারা নিজের ভুল বুঝতে পারে, এবং যারা নিজের ভুলটা অন্য কেউ যদি তাকে 1-to-1 বলে দেয় সেটা সেইখান থেকে সে যদি কারেকশন করার জন্য রাজি থাকে। কেউ যদি বলে, আপনাকে 1-to-1 বললো যে আপনার এটা ভুল আছে, আপনি যদি মনে করেন নিজে নিজে চিন্তা করে যে হ্যাঁ এটা ভুল আছে, কারেকশন করেন, আপনি যদি মনে করেন ভুল নাই, তাকে পোলাইটলি বলে দেন যে ভাইয়া বা আপু, আমার মনে হয় আমি সঠিক কাজটাই করেছি, বা আমি সেই রকম কোনো ভুল করেছি বা অন্যায় করেছি, বা এটা ভুল হয়েছে আমার কাছে মনে হচ্ছে না, তবুও আপনার মতামতের জন্য ধন্যবাদ। এভাবে আমরা একটা রিপ্লাই করতে পারি। কিন্তু তাকে আবার এটা বলতে যাবেন না যে তুমি কে হে বাবা আমার ভুল ধরাতে, আমি জানো আমি কত বড় একজন মানুষ, আমি সব কিছু জানি, আমাকে শেখাইতে আসো। আমাদের নর্মালি এই অ্যাটিটিউডগুলো কাজ করে, এটা করা যাবে না প্লিজ। এটা আমরা প্রত্যেকের মতামতকে সম্মান করবো, সে যদি আমার ছোটও হয় বা বড় হয়, প্রত্যেকের মতামতকে আপনি সম্মান করবেন, এবং আপনি বরং উল্টা তাকে রিপ্লাই দিবেন যে আপনার মতামতের জন্য ধন্যবাদ, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর যদি আপনি মনে করেন ভুল হয় নাই, তারপরেও বলবেন আপনার মতামতের জন্য ধন্যবাদ, আমার মনে হয়েছে, আমার বিবেক বলছে আমি সঠিক জায়গায় আছি, তবুও আপনি বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এইভাবে রিয়াক্ট করাটা ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস করি যে মানুষটা তার নিজের ভুল বুঝতে পারে, সে হচ্ছে প্রকৃত মানুষ। এবং নিজের আত্মসমালোচনা যে করতে পারে, যে যেমন আপনি উদ্যোক্তা হতে চান, আপনার কি কি দুর্বলতা বা আছে সেটা আপনি একটু আত্মসমালোচনা করুন। আপনার হয়তো ইংরেজিতে দুর্বলতা আছে,
আইটি স্কিলসে কিছু দুর্বলতা আছে, বাংলায় কথা বলায় কিছু দুর্বলতা আছে, তারপরে আপনি হয়তো ডিজিটাল মার্কেটিংটা একটু জানেন না, এরকম আরও যেসব লিডারশিপে আপনার কিছু দুর্বলতা থাকতে পারে। আপনি হয়তো মানুষের সঙ্গে খোলা মনে কথা বলতে পারেন না, পজিটিভিটির কোনো ব্যাপারে মানে এমনও হতে পারে যে আপনার মধ্যে কিছু নেগেটিভিটি কাজ করে, চট করে কারোর বিরুদ্ধে হঠাৎ করে একটা কমেন্ট করে ফেলেন কোনো কিছু ভেবে, ভাবা চিন্তা ছাড়া সন্দেহ প্রবণতাটা প্রচণ্ডভাবে কাজ করে। এই জিনিসগুলো থেকে কিন্তু নিজের সঙ্গে আপনি যখন কথা বলবেন আপনি বের হয়ে আসতে পারবেন, এবং এটা বের হয়ে আসা খুবই জরুরি। কারণ আলটিমেটলি আমরা উদ্যোক্তা হই, আমরা একজন ভালো মানুষ হই, আমরা একজন বড় চাকরিজীবী হই, দক্ষ মানুষ হই, সফল মানুষ হই, যেটাই হতে চাই না কেন, বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু সব কিছুর মূল অর্থটা হচ্ছে ভালো থাকা। আর ভালো থাকতে হলে আপনাকে নিজের সমালোচনা করতে হবে, কারণ হচ্ছে যে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি যদি মনে করেন আমার সব ঠিক আছে, এটাই হচ্ছে প্রথম ভুল। একটা মানুষের কখনো সব ঠিক থাকতে পারে না, এটা মাথার মধ্যে রাখতে হবে। আমার অনেক ভুল আছে, আমার অনেক কিন্তু আমার একটা জিনিস আছে যেটা নিয়ে আমি প্রচণ্ডভাবে গর্ব করি, সেটা হলো আমি যে কোনো মুহূর্তে আমার ভুল কারেকশন করার জন্য প্রস্তুত থাকি। সেটা আমাকে কেউ ধরিয়ে দিলেও প্রস্তুত থাকি, বা আমি তো নিজে অ্যানালাইসিস করি। তো আপনার যদি মনে হয় আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন, যেটা আপনি করতে চান নাই, বা আগের মাথায় করে ফেলেছেন, তো সরি বলে ফেলেন, একটা ছোট্ট করে SMS করে দেন, সরি আমি এতটা রিয়েক্ট করা ঠিক হয় নাই। এর মানে কাউকে সরি বললে আসলে কেউ কিন্তু ছোট হয় না, বরং বড় হওয়ার একটা সুযোগ তৈরি হয়। সো বা কাছে আসার বা আরও বেশি লিডারশিপ কোয়ালিটি তৈরি করার একটা সুযোগ তৈরি হয়। সো আমি সেই জন্য বলবো যে আমরা যেটাই হইতে চাই না, যেমন আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন বা একটা উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনি এই উদ্যোগটা হতে গিয়ে কোনো কারণে আপনি হয়তো প্রথম উদ্যোগটা আপনার সফল হয়নি, আপনাকে আত্মসমালোচনা করতে হবে। আমার কি ভুল ছিল? আমার কি প্রোডাক্ট চয়েসে ভুল ছিল? আমার কি ম্যানেজমেন্টে ভুল ছিল? আমি কি মার্কেটিংটা ভালো পারি নাই? আমি কি ম্যানেজমেন্ট যে আমার লোকজন আছে তাদেরকে আমি প্রপারলি চালাতে পারি নাই? আমি কি প্রপারলি টাইম দেই নাই, ডেডিকেটেড টাইম দেই নাই যে টাইমটা আমার দেওয়া উচিত ছিল? নাকি আমার আরও টাকা পয়সা দরকার ছিল, এই টাকা দিয়ে এটা হবে না? এরকমভাবে নিজের ভুলগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত, এবং সেই অনুযায়ী আপনি প্রপার স্টেপস দিতে পারবেন। তো এনিওয়ে, আমার মূল বক্তব্যটা হচ্ছে যে নিজের আত্মসমালোচনা করতে পারে, এবং এগুলো কিন্তু টোটালি আত্মসমালোচনা। আপনি যদি, আবারও বলছি, কেউ যদি মনে করে আমার সব ঠিক আছে, এটা যেমন প্রথম ভুল। আর কেউ যদি মনে করে যে আমার ভুল থাকতে পারে, ভুল হতে পারে, এবং আমি সেটা কারেক্ট করতে চাই, এবং যে নিজের ভুলের জন্য অনুতপ্ত, যে নিজের ভুলের জন্য নিজেকে সংশোধন করতে চায়, এবং সেইটা যদি কোথাও সম্পর্কের অবনতি হয় সেটা আবার রিপেয়ার করতে চায়, সেই আসলে একজন প্রকৃত মানুষ।